জানি না ভিডিওটা কতদূর করতে পেরেছি, কিন্তু যতটা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, ভিডিওর শেষে সবাই কিন্তু লাইক করে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে। আর এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা তোমরা এবার দেখে নাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভাবছো তো যে সকাল সকাল গামলা নিয়ে কোথায় যাচ্ছি? আরে দাঁড়াও বলছি। তার আগে সবাইকে জানাই যে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা তো জানোই যে নতুন সাল পড়ে গেছে, সেই উপলক্ষে আমরা যাবো আজ পিকনিক করতে। আমরা বেরিয়েছিলাম ওই বাড়ি থেকে মোটামুটি দুপুরের দিকে। তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে। তো আমরা গিয়ে একটা উনান তৈরি করে নিচ্ছিলাম, কারণ রান্না করার জন্য উনানও প্রয়োজন। এখন আমরা শুধু 4 জনই গেছিলাম, বাড়ি থেকে এখনো মা জেম্মা যায়নি, তাই আমরা গিয়েই রান্না করতে লেগেছিলাম। তো ফ্রাইড রাইস করার জন্য বৌদি চালগুলোকে ধুয়ে নিচ্ছে, আর বেগনি করার জন্য দেখো বেসনটাকেও কিন্তু গুলে নিচ্ছে। তো এবারে মা জেম্মা চলে এসেছে, আর এসে কিন্তু বেগনিগুলো ভাজাও স্টার্ট করে দিয়েছে। তো দেখো কয়েকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে তুলে একটা খাবো যে কেমন টেস্ট হয়েছে। কালারটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে, সত্যি টেস্ট হয়েছে খেতে। মাঠে এসে খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে দেখো ফ্রাইড রাইস করার জন্য ক্যাপসিকাম গুলোকে কিন্তু কাটা হয়ে গেছে। তো ফ্রাইড রাইস করার জন্য প্রথমেই ভাতটা করে নিতে হবে। তো দেখো মাঠ থেকে কিন্তু কয়েকটা ধনেপাতা তুলে নিয়েছি। মাঠে ধনেপাতা থাকলে কিনতে যাবো কেন, তাই না? তো দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে প্রায়। আর ফ্রাইড রাইসে যা সবজি লাগে সব এখানে কাটা হচ্ছিল। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সবজিগুলোকে ভালো করে কেটে ভেজে নিচ্ছিল। ভেবো না যে আমি রান্না করেছি, আমি কিন্তু রান্না করিনি। আর এধারে দেখো কিন্তু ভাতটাও হয়ে গেছে। আর মাংস করার জন্য যে আলু লাগবে আলুগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। আর আমরা পিকনিক করছিলাম একদম রায়ের ফুলের পাশে। আমাদের মতো অনেকেই কিন্তু মাঠে পিকনিক করতে গিয়েছে। তো এবারে দেখো ভাতের উপরে ভাজা সবজিগুলোকে দিয়ে দিচ্ছে। তোমরা কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তারপরে কিন্তু একটু নেড়ে লবণ চিনি সব কিন্তু দিয়ে দিচ্ছে। তো দেখো আমাদের কিন্তু ফ্রাইড রাইস হয়ে গেছে। এবারে সব ফ্রাইড রাইস গুলোকে নামিয়ে নিব একটা গামলার মধ্যে। আর চিকেন রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ তোমরা তো জানোই কম বেশি চিকেন সবাই রান্না করতে। তো একবার মাঠের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আমরা কিন্তু অনেক ফটো তুলেছি। রায়ের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। কারোর মন যদি খারাপ থাকে তখন সে যদি মাঠে আসে তাহলে তার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, কারণ মাঠের যা ভিউ খুব সুন্দর লাগে। তো এবারে দেখে নাও আমরা কে কে ফিস্ট করছি। এখানে আছে কিন্তু আমার মা, তারপর আছে কিন্তু আমার জেম্মা, এই সাইডে দাদা, তারপর বৌদি আর নিশা আর আমি, এই কজনই আমরা পিকনিক করছি। তো এখানে আছে কিন্তু ফ্রাইড রাইস, আর এখানে কিন্তু চিকেন আছে। চিকেনটা দেখো কত সুন্দর লাগছে। আমরা সবাই মিলে এবারে খেতে বসে গেছি। আজকের মেনু ছিল ফ্রাইড রাইস, মাংস আর স্যালাড। কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় সন্ধ্যা লেগে গেছিল। তো আমরা সবাই মিলে খেয়ে এবারে যে জিনিসগুলো নিয়ে গেছিলাম ওগুলো গুছিয়ে নিয়ে এবারে আমরা যাব বাড়ি। দাদা একটু কাজের জন্য বাড়ি গেছিল, তাই ও সবার লাস্টেই খেয়েছে। আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমরা আগুনও জ্বালিয়ে দিয়েছি। আমরা কিন্তু মাঝে মাঝে পিকনিক করি, মাঠে আসি না, তবুও কিন্তু বাড়িতে করি, খুব আনন্দ হয়। তোমরাও কি এমন মাঝে মাঝে করো? অবশ্যই কমেন্ট করবে। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।